সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট, 8 জুন 2026। আর ফ্রিজিয়ান বকনাগুলির কাছে দর্শক অনেকদিন যাবতীয় ভিডিও দেওয়া হয় না। এই পাশে কিন্তু আমদানি একটু কম ছিল। কুরবানির সময় কুরবানি গরু নিয়ে মানুষ ব্যস্ত ছিল, বাচ্চাগুলো একটু কম উঠেছিল হাটে। আমদানি কিন্তু মোটামুটি ঈদের পরে যথেষ্ট ভালো, সুন্দর কিন্তু কালেকশনটা আছে। একটু ছোট থেকে বড় আপনাদের কালেকশনগুলি দেখাবো। আজকে বাজারটা কেমন যাচ্ছে। এই যে শুরুতে আমরা আমাদের গনি ভাইকে দেখছি, একটা পিচ্ছি মাল নিয়ে আছে। তবে মোটামুটি মানসম্মত বাচ্চা, দুধ একটু কম খাওয়াইছে বাচ্চাটার। এটি গনি ভাই ভালো আছেন? কি অবস্থা গনি ভাই? কথা কবেন না? গরু ছাড় মধ্যে নিয়ে গেছে। আচ্ছা বাদ দে। এখানে একটা বাচ্চা ভালো দেখছি আমরা। ভাই কি দাম লাগাইছেন নাকি এটার? কত বলছেন ভাই? কত আপনারা কত দিচ্ছেন? আর কত চাই? 45 দিয়ে কিনেই হয়েছে না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। দেখতে দেখতে 45,000 হয়ে গেছে। বাচ্চা মোটামুটি কোয়ালিটি ভালো আছে, তবে সাইজ একটু ছোট। 4 মাস বয়সের বাচ্চা। হ্যাঁ, মান মোটামুটি ভালো আছে। না ছড়া হয়নি। 45,000 আর কি বাচ্চা আছে। বেডি রাখাল বন্ধু আছে না? আচ্ছা, ধন্যবাদ। সালামু আলাইকুম। বলো ভাই, কি অবস্থা আজকে? বেচা কিনে কেমন করতেছেন? মোটামুটি ঈদের প্রচুর আমদানি তো, প্রচুর আমদানি। ঈদের পরে এই ধরনের বাচ্চার আমদানি হবে, ক্রেতা কমে যাবে। অনেকেই এর দাম গুলো 55, এখন আছে হচ্ছে 50। তাহলে মানুষ কি নিবি? 50ও দিচ্ছেন না। এই ধরনের বাচ্চাই দেখলেন দর্শক, বিক্রি হলো 45-তে। 50 কিনবে না এগুলো, একটু চাওয়া দামটা বেশি হচ্ছে। এই বাচ্চাটা একটু দেখাই। সালামু আলাইকুম ভাই, সুন্দর বাচ্চা তো। এই বাচ্চাটার কোয়ালিটি তো সুন্দর হবে দর্শক। বয়স মোটামুটি এগুলো 8 মাস করে হবে, 7-8 মাস বয়সের বাচ্চা। এটা কেমন চাচ্ছিলেন ভাই? ভাই সব মেলা ভাই, সব 110। 110? কি বলেন? মান থাকলে 110 কেমন বলতেছে মোটামুটি? ভাই বলা ঠিক নেই, 80 85। 85-তে দেওয়া যাচ্ছে না, এবার 70-ও দাম বাড়ছে। 70-ও হবে না, 70 প্লাস যাইতে হবে। বাচ্চা মানের বাচ্চা দর্শক, এগুলো মোটামুটি পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, একটু জট বাঁধে গেল এই জায়গাটাতে, একটু বাইরে হয়ে আমরা। প্রচুর আমদানি, হাঁটা চলাফেরা গরুর ভিতরে আজকে বেড়ানো মুশকিল হবে, এত পরিমাণে গরু আমদানি হয়েছে দর্শক। এই পাশে তা দেখছেন মোটামুটি সব এলোমেলো অবস্থায়, ছোটো বড়ো একসঙ্গে। তবে আমরা ছোটো দেখে দেখে আপনাদের রেডি বকনাগুলির কাছে নিয়ে যাব। ফাঁকা নেই দর্শক হাটে পরিস্থিতি। এই পাশে কিছু ক্রোচ আছে যেগুলোর মোটামুটি মাংস উৎপাদনের জন্য ভালো হয়। যেমন এই বাচ্চাগুলি চয়েজে রাখতে পারেন, এগুলো কিন্তু মোটামুটি মানের বাচ্চা থেকে খারাপ না। এই যে এই বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছি আমরা, খুব দ্রুত কিন্তু ওজন আসে। সালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? আর এটার বাচ্চা তো সুন্দর, সেই হিসেবে দাম কেমন পাচ্ছেন মোটামুটি? আজকে 65 চা দাম। দেন তো কাকা, দাম লাগাবেন নাকি? লাগাবেন না, নেবেন না? কেমন দাম দিচ্ছে মোটামুটি কাস্টমার? 48, মানে 50 ভেঙে আসা যাবে না, লস হবে না। বাচ্চা তো প্রচুর আজকে হাটে, আমদানির জন্যই দামটা কম। ভাই বলতেছে 55-56 বেচা কিনে হয়েছে, কিন্তু আমদানি বেশি হওয়ার কারণে কাস্টমার কম। তবে ভালো মানে বাচ্চা এটিও দর্শক, ক্রসের ভিতরে এগুলো অনেক কিন্তু বড় হয়। বাচ্চার একটা ব্যাপার থাকে যে মোটামুটি পার্সেন্ট ফ্রিজিয়ানের ভালো। এই বাচ্চাগুলি মোটামুটি উৎপাদন ক্ষমতা বেশি এমনটা নয়। যেমন এই বাচ্চাগুলি ক্রসের ভিতরে হবে, হাত পা কিন্তু সেই এগুলার ফ্রিজিয়ান যেগুলো ভালো পার্সেন্ট বাচ্চা, এইরকম হাত পা না। ভাই এটা কেমন চাচ্ছেন? এটা বড় ভাই, এটা কেমন চাওয়া? এটা তো 60-62 দাম পাই। 60-62 দাম দিচ্ছেই অলরেডি, 60-62 হচ্ছে না, একটু উপর লাগে। 65 দিবেন? 65 বেচে 65 ক্রসের ভিতরে বাচ্চাগুলি দর্শক, মানসম্মত বাচ্চাগুলি। হ্যাঁ, হাত পা ভালো, আর পার্সেন্টে এগুলো একটু ভালো হবে, কিন্তু
এগুলো মোটামুটি মাংসের জন্য ভালো দর্শক, মাংস ভালো ধরে। আর এগুলো বাচ্চা উৎপাদনের জন্য ভালো হয়, দুধের জন্য ভালো হয় এই বাচ্চাগুলি। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? চাওয়া দাম কেমন? হ্যাঁ 72 চাচ্ছে। কেমন কি বলে বাজারে? 2 কম দিলে 70 2 কম হলে ছাড়বো। 70 2 কম হলে বেচা কিনা করবেন আজকের বাজার। চা দামগুলো তো বেশি হচ্ছে, গরু এত আমদানি তারপরে এত বেশি যাচ্ছেন। 300 দাম, এত বড় গরু হবে সব। হ্যাঁ ছোটোর দামে বড় হচ্ছে না, প্রচুর। ভালো না? হ্যাঁ মান ভালো। হ্যাঁ এটা তো মানের উপরে। এই যে এই বাচ্চাটা ভালো আছে, এই বাচ্চাটাই ভালো আছে। ভাই এটা কত? এটার দাম কম আছে তাহলে, 55 চাচ্ছে ভাই। কেমন কি বলতেছে ভাইয়া? 45 বলতেছে ভাই। 45 নেওয়া যায় তো বাচ্চা? 50 কাটে তো দিবেন? 50 কাটে এই বাচ্চাগুলি নেওয়া যাবে দর্শক। বর্তমান যে বাজারের পরিস্থিতি সুন্দরভাবে কিনা যায়। আচ্ছা, আমরা এই যে বাচ্চাগুলি দেখলাম, এগুলো মোটামুটি ক্রস এবং ফ্রিজিয়ানের যেগুলো ভালো ভার্সনের বাচ্চা, এখন ধরে দেখেছি আপনাদের কেমন বাজার দরটা যাচ্ছে। তবে ভিডিওর ভিতরে যে তথ্যগুলি আমরা ব্যাপারীরা বলে, অর্থাৎ যারা গরু ধরে থাকে, দামটা একটু বেশিই বলে। আপনারা সরাসরি সরজমিনে ভিজিট করলে বাচ্চা দামগুলি কিন্তু আরও কম পাবেন। আর সেই সাথে অনেকেই বলেন যে দালাল দিয়ে ভিডিও করেন, দালাল ছাড়া কিন্তু জেনুইন তথ্যটা হাটে বাইর হয় না দর্শক, তথ্যটা। আচ্ছা, এগুলো সাইজে আর একটু বড় হবে, 2-3 পাটের গরু আমদানি আছে। আমরা রেডি বাংলাগুলি এক নজরে আপনাদের দেখাবো। তবে এত পরিমাণে আমদানি আজকে এবং গ্যাঞ্জামটা হাঁটাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। কি অবস্থা ভাইয়া, দাম দিলে নাকি এটার? কত যাচ্ছে এটা? 85। মানে দাম সহাতে দাম দেওয়া শুরু করছে না? 70 একটু আছে। আপনারা ঝালি কাটে, ঝালি কাটে আর সাড়ে 40 পর্যন্ত দাম চেয়েছে তার প্লাস চাই। আর এগুলো মোটামুটি রেডি পর্যায়ে কিছু আছে, আমরা একটু দেখে ভিডিওটা সমাপ্তি করার চেষ্টা করবো। কি অবস্থা বড় ভাই, গরু কি আমাদের বাড়িগুলো বিক্রি হবে নাকি হাটে উঠাবো না কি করবো? কই এত গরুর আমদানি কেন? এই যে ভাইয়ের হাতে একটা রেডি পর্যায়ে আছে 4 পিস মাল। এগুলো জোড়া কত ভাইয়া? এটা কি চাচ্ছেন? বেচা কিনা একদম কত? 180। 90 180 টাকা। ওই দুটা কি আর দাম বেশি না কম? 90 করে চাওয়া, 90 180। আরো দাম কম হবে দর্শক, এগুলো চাওয়া দাম, বিক্রি দামটা আলাদা আছে। আর এই যে মোটামুটি মিডিয়াম সাইজের, এগুলো মোটামুটি 2-3 মাস করে পালতে হবে। একবার বিগ সাইজের কিছু আছে যেগুলো মোটামুটি 2-1 হিট এসছে, এরকম বাচ্চারা কিন্তু আমদানি আসছে। এই যে জার্সি ব্রিডের কয়েকটা দেখছি আমরা এখানে। সালাম আলাইকুম ভাই, এত আমদানি হঠাৎ করে? ব্যবসা তো আর হবে না মনে হচ্ছে, ব্যবসা হবে না দর্শক। যে হারে আমদানি হচ্ছে এরকম, এই হারে কিন্তু ক্রেতা নাই যে বাচ্চাগুলো নিবে। লোকজন থাকলে কিন্তু মোটামুটি একটা হাটের আবহাওয়া ভালো বোঝা যায়, কিন্তু যে হারে আমদানি হচ্ছে এই হারে কিন্তু লোক গরু কিনতেছে না। জার্সিটা কেমন চাচ্ছিলেন ভাই? এটা মন্ডিটা 70। আচ্ছা, কেমন টার্গেট ছিল? কেমন? 80-র ভিতরে সম্ভবত, 80-র ভিতরে টার্গেট, অনেক কম তো। মন্ডি তো না? মন্ডি আচ্ছা, মন্ডি, এটা মন্ডি জার্সি। ভাই কিনলেন এটা কত হলো ভাইয়া? বলো ভাই কত হলো এটা? 71। আচ্ছা, এই ছিল মোটামুটি ফ্রিজিয়ান। ভালো থাকবেন, সমাপ্তি টানলাম ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।